এটা দুঃখজনক হলেও সত্য, বাচ্চার কাস্টডি অবশ্যই বাবার থাকবে। এই সন্তান যদি আলভির কাছে থাকে তাহলে আলভির ঘরে তো অবশ্যই তিথিকে আনবে, মায়ের ফ্যামিলি কাস্টডি পাবে যদি মা জীবিত না থাকে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, এই যে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাতে আমি বলবো সব থেকে বড় সাফারার হচ্ছে এই ইকরার যে বাচ্চা, রেখে যাওয়া যে বাচ্চা, যার নাম রিজিক। আমারও একটা সন্তান আছে সেম বয়স, তো এই ব্যথাটা আমি বাবা হিসাবে বা অভিভাবক হিসাবে এই ব্যথাটা আমি বুঝি। তো আমি অন্যান্য আমার বোনদের বলবো শক্ত হতে, এবং আমি যে আইনের প্রক্রিয়া বললাম তাদেরকে পরক্রিয়ায় লিপ্ত হওয়া স্বামী বা স্ত্রীকে ওই আইনের আয়ত্তাতে এনে বাধাগ্রস্ত করার চেষ্টা করার জন্য আমি অনুরোধ করব। এবং এই বাচ্চার কাস্টডি নিয়ে যদি আমি বলতে চাই তাহলে আমাদের মুসলিম ফ্যামিলি ল বা মুসলিম আইনে যেটা আছে, বাচ্চার কাস্টডি, এটা দুঃখজনক হলেও সত্য, বাচ্চার কাস্টডি অবশ্যই বাবার থাকবে। বাবা বাচ্চার কাস্টডি পায়, এবং বাবা যদি না থাকে তাহলে দাদা দাদি কাস্টডি পাবে, আর দাদা দাদি না থাকলে চাচা কাস্টডি পাবে, এবং তারা কেউ না থাকলে তখন মায়ের ফ্যামিলি কাস্টডি পাবে যদি মা জীবিত না থাকে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, এখানে প্রশ্ন হচ্ছে কখন কাস্টডি পাবে? যখন ওই বাচ্চার জীবনের কোনো ঝুঁকি থাকবে না, জীবনের কোনো ঝুঁকি থাকবে না, এবং ওই বাচ্চার জীবনের নিরাপত্তা থাকবে। আপনারা দেখবেন যে আলভি ইনি পরকীয়ায় লিপ্ত হয়ে নিজের স্ত্রীকে, সহধর্মিণীকেই সে মৃত্যুর পথে ঠেলে দিল বিনা দ্বিধাতে। তাহলে সেই যে নারীর সাথে সে পরক্রিয়ায় লিপ্ত হলো তিথি, ওনাদের যে কর্ম বা ওনাদের যে কাজের মাধ্যমে এই যে ইকরা সে আজ মৃত্যুর পথ বেছে নিতে বাধ্য হলো, তাহলে এই আলভি এবং এই তিথি কিভাবে ইকরার সন্তানকে তার একই সংসারে একইভাবে রাখবে এবং রাখতে তারা চাইবে, এটা মানবতার কোশ্চিন। এটা সবাই বুঝবে যে এই সন্তান যদি আলভির কাছে থাকে তাহলে আলভির ঘরে তো অবশ্যই তিথিকে আনবে, এবং সেই সংসারে কিভাবে সেই সন্তান থাকবে বা বেড়ে উঠবে, তাদের কতটা দুর্ভোগ, তাকে কতটা অত্যাচারে সামিল হতে হবে, এটা আপনারা সবাই বুঝছেন। আর আরেকটা কথা, যদি তার বাবা থাকে, সন্তানের যদি বাবা থাকে এবং বাবা যদি দ্বিতীয় বিবাহ করে এবং ওই পরিবারে যদি ওই সন্তানের জীবন নাশের হুমকি থাকে এবং সঠিকভাবে বেড়ে ওঠা বাধাগ্রস্ত হয়, তাহলে তার কাস্টডি তার মা, এবং মা না থাকলে তার নানা নানি বা মামা এনারা পাবেন। তো এই সম্প্রতি ঘটনার সাথে রিলেট করে আমরা বলতে পারি, যেহেতু আলভি তার স্ত্রীকেই মৃত্যুর দ্বার প্রান্তে ঠেলে দিল এবং এই তিথিকেই তো অবশ্যই সে ঘরে আনবে, তার জন্য এত কিছু, তো তারা ইকরার সন্তানকে অবশ্যই তারা সন্তানের মর্যাদা দিয়ে রাখবে না, রাখলেও সেই সন্তানটা খুবই অত্যাচার এবং মানবতার জীবনযাপন করবে। এজন্য কোর্ট আমাদের সবার উপরে, তারা বুঝেন, বিজ্ঞ বিচারকরা বুঝেন। বিজ্ঞ বিচারকদেরকে আমি আশা রাখবো অবশ্যই ইকরার মা বাবি এই সন্তানের কাস্টডি পাবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।